আপনি দেখছেন poddanews24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ইয়াসমিন নিশাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশে চলমান তীব্র দাবদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে, কারণ বাচ্চাদের ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। সেই সঙ্গে বাচ্চা ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া হাসপাতালগুলোকে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। রোজার ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটি শেষে রোববার এসব প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শনিবার তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে 28 এপ্রিল খোলার কথা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। একদিনের ব্যবধানে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে ভালো মানের 22 ক্যারেটের ভরি প্রতি সোনার দাম 630 টাকা বাড়িয়ে 1,19,428 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,14,004 টাকা, 18 ক্যারেটের 97,709 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি দাম 78,662 টাকা নির্ধারণ করা হয়েছে। বিকেল থেকে নতুন দাম কার্যকর হয়। এর আগে শনিবার 840 টাকা কমিয়ে 1,18,798 টাকা নির্ধারণ করেছিল বাজুস। দুদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বিকেলে বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরকালে দুদেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্বাক্ষর সই হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। প্রায় 19 বছর পর কাতারের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি ঢাকা সফরে আসছেন। 2005 সালের এপ্রিলে কাতারের তৎকালীন আমির শেখ হামাদ বিন খলিফা আল স্থানি বাংলাদেশ সফর করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রীয় অতিথি কাতারের আমির শেখ তামিমকে অভ্যর্থনা জানাবেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে তার কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন। এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার বৈঠক হবে এবং এরপর আরও একটি দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ঔষধ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য। এমনও অনেকে আছেন প্রতিদিন বিভিন্ন রোগের ওষুধ খেয়ে থাকেন, কিন্তু অন্যান্য পণ্যের দামের সাথে ওষুধের দাম বেড়ে যাবার কারণে খরচ কমাতে ওষুধ কেনা কমিয়ে দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এমনিতেই সব পণ্যের উচ্চ দামের চাপে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। তাতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওষুধের দাম বেড়ে যাওয়ায়। পকেট কাটার পরিধি হাড়ে হাড়ে টের পাচ্ছেন রোগীর স্বজনরা। জটিল রোগে যাদের ওষুধের বিকল্প কিছু নেই, তাদের এখন মাথায় হাত। পথ্যের ব্যবহার ও বিক্রি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা করে IQVIA। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, আগের তুলনায় দেশে ওষুধ বিক্রি কমেছে। 2 বছর আগে ওষুধ বিক্রির প্রবৃদ্ধি 8% থাকলেও এখন সেটি কমে পৌঁছেছে 2%। আর ফার্মাসিউটিক্যালের তথ্য বলছে, না খেলেই নয় এমন ওষুধও পরিবর্তন করছেন রোগীরা। খুঁজছেন তুলনামূলক কম দামের পথ্য। বিশেষজ্ঞরা বলছেন, মূল্য সমন্বয় করতে না পেরে বিকল্প উপায় খুঁজছেন তারা। মূল্য বৃদ্ধির বিষয়ে ক্রেতারা বলেন, এখন তো দেশে সবকিছুরই দাম বেশি, ওষুধের দামও বেশি। যেসব ওষুধ একেবারে না নিলেই চলে না, সেগুলোই এখন কেনা হয়। তুলনামূলক কম প্রয়োজন ওষুধ কেনেন না বলেও জানান। ভিটামিনের বিক্রি এখন অনেক কমে গেছে। নানা উপায়ে খরচ কমাতে চাইছে মানুষ। দেশের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত শ্রেণীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এসব মানুষ কিছুটা সংকটময় সময় পার করছে, যার প্রভাবে ওষুধ বিক্রি কিছুটা কমেছে। রোগীদের সংকট বুঝতে পারছেন চিকিৎসকরাও। গুরুতর সমস্যা না হলে এখন চেম্বারে যেতে চান না অনেক রোগী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংবাদ মাধ্যমকে বলেন, ওষুধের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত। প্রতি বছর দেশের 60 থেকে 70 লাখ মানুষ রোগীর চিকিৎসা করাতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। বর্তমানে ওষুধের দাম বাড়ার কারণে এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। ওষুধ জীবনে অত্যাবশ্যকীয়, তাই এটি সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে বলে দাবি সাধারণ জনগণের। ফারিয়া জান্নাত, পদ্মা নিউজ। গাধার দুধ বিক্রি করে কোটিপতি বনে গেছেন ভারতের গুজরাটের যুবক ধীরেন সোলাঙ্কি। সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে যোগ দেন বেসরকারি চাকরিতে। এখন এখান থেকে যা বেতন পেতেন তা দিয়ে সংসার না চলায় শেষ পর্যন্ত গাধার খামার করার পরিকল্পনা গ্রহণ করে ওই যুবক। 22 লাখ ভারতীয় রুপিতে 20টি গাধা কিনে খামার করেন যুবকটি। ধীরেন বলেন, গাধার 1 লিটার দুধ বিক্রি হয় 5,000 টাকায়।
দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গাধার দুধের চাহিদা ব্যাপক। ওই রাজ্যগুলোতে তিনি গাধার দুধ সরবরাহ করে মাসে 2 থেকে 3 লাখ রুপি আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 থেকে 4 লাখ টাকার কাছাকাছি। 1 লিটার গাধার দুধের দাম 5 থেকে 7 হাজার রুপি। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি শিকার রাজশাহীর চর রাজাপুর। প্রচণ্ড খরা, নদী ভাঙন আর বন্যার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ। কিন্তু এই লড়াই বাড়িয়ে তুলেছে মেয়েদের বাল্যবিবাহ। 12 বছর হলেই মেয়েদের বিয়ে দেয়া যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। বিস্তারিত দেখুন তন্দ্রা মেহেদির প্রতিবেদনে। রাজশাহী জেলার বাঘারচর চকরাজারপুরের বন্যা, বয়স মাত্র 17, 4 বছরের সংসার এবং 1 সন্তানের সব দায়িত্বই তার কাঁধে। এখানকার ডাক্তার বললো পানি শূন্যতা, পানি নেই। তখন খুব রিক্সের পার, মোটর সাইকেলে যাওয়া ঝুঁকিপূর্ণ, ঝাঁকি লাগে, এই সমস্যা। তারপরে খুব রিক্সের মধ্যে মোটর সাইকেলে খুব সতর্কভাবে যেতে হয়েছিল। যেতে যেতেই দেখা গিয়েছিল যে খুব সময় সংকট হয়ে গেছিল, বাচ্চা চড়াইতে পানি শূন্যতা হয়ে সমস্যা হয়েছিল। তারপর অতি তাড়াতাড়ি সিজার করা লাগছিল। চরের প্রায় সব বাড়িতেই এমন অবস্থা। পড়াশোনার বয়সে এসব মেয়েদেরকে সামলাতে হচ্ছে পুরো পরিবার। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের শিকার চকরাজারপুর। প্রতি বছরই প্রায় 2 বার নদী ভাঙনের শিকার হন স্থানীয়রা। ফসলি জমি কমায় কমছে উৎপাদন, আর্থিক অনাটনে বাড়ছে বাল্যবিবাহের প্রবণতা। নদী ভাঙার জন্য বাড়ি ঘর ভেঙে যাবে, মেয়েটা নিয়ে জন্যেই বিয়া দিয়ে দিচ্ছি। অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা ভুগছে নানান স্বাস্থ্য সমস্যায়, যার অন্যতম অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ, যা গর্ভপাত, মাতৃমৃত্যুসহ আরও অনেক দীর্ঘস্থায়ী অসুখের প্রধান কারণ। চর থেকে বেশ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাই জরুরি প্রয়োজনে তাদেরকে নির্ভর করতে হয় গ্রাম্য চিকিৎসক বা ধাত্রীর উপরে। অল্প বয়সের মানুষের হয়তো এই জ্ঞান বুদ্ধি তো কম। ওই বাচ্চাটা হওয়ার পর ওরা তো মনে করে খুব ফুর্তি আমারে, তাই না? ওই ফুর্তির কারণে এই যে কল চাপতে যায় কিংবা একটা ঠেলে হামো দিয়ে ভরতে যায়, ঝেঁকে মেরে উঠে, ওইটার সমস্যায় পরীক্ষণ যে আপনি মুখ আছে না, জরা নারীর মুখ আছে না, ওইটাই বের হয়ে আসে। বাড়ি ভেসে যাওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে, এমনটাই ধারণা পদ্মার নদী ভাঙন এলাকার অসহায় মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই তাদের কষ্ট পাচ্ছে নতুন মাত্রা। বাল্যবিবাহ রোধে সরকার অনেক পদক্ষেপ নিলেও এসব পরিবার যেন নদীর কাছে পরাস্ত হয়েই এত কম বয়সে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে অন্যের বাড়িতে। কিন্তু ছোট বয়সে যখন বিয়ে হয়ে যায়, তার মাথায় এমন কিছু আছে যে ওর বোঝাটা সে পারবে, তাকেও তার ঘাড়ে তুলে দেওয়া হয়। ছোট বাচ্চাদের আমরা বিয়ে দিতে চাই না, কোনো বাপ মা ওই যে চিন্তায় ভাবনা পড়ে যায় যে মেয়েটাকে বিয়ে দিলাম না, বড় হয়ে গেলে তো কোথায় দিব, বিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা আবার যারা সামাজিক ভাবনা বুঝাই যে মেয়ে যত বড় হবে আপনার মেয়ের ভাগ্যও তত বড় হবে। বয়স কম হলেও দায়িত্ব কিন্তু কম নেই এসব কিশোরীদের। সংসার এবং সন্তানের সব দায়িত্বই তাদের কাঁধে। খুঁজে দেখলে এই চরের প্রায় বাড়িতেই পাওয়া যাবে এক একটি বন্যাকে, যাদের পড়াশোনার বয়সে সামলাতে হচ্ছে একটি সম্পূর্ণ পরিবার। চকরাজারপুর থেকে ফিরে তন্দ্রা মেহেদি, পদ্মা নিউজ, রাজশাহী। প্রকাশ পেল দুবাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে বাংলাদেশি গায়ক জয় শাহরিয়ারের দ্বৈত কণ্ঠে গান আরও একটিবার বাঁচো। লিখেছেন তানভীর সাজিদ, সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রগ্রহণে ছিলেন জয় শাহরিয়ার ও জাহিদ হাসান। নতুন এই গান প্রসঙ্গে নচিকেতা বলেন, জয় তার পছন্দের গায়ক ও গীতিকার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছেন। তানভীর সাজিবের লেখায় প্রথম গাইলেন। আশা করেন সবার ভালো লাগবে। তানভীর সাজিব বলেন, প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ। গত বছর ঢাকা মিরপুরে বাংলাদেশ ভারতের 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন মাঠের দায়িত্বরত আম্পায়ার তানভীর আহমেদ। ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতকে লেগ বিফোরের সিদ্ধান্ত দেওয়ার পর অবতারণা হয় দৃষ্টিকটু ঘটনার। আউট ঘোষণার পর প্রতিবাদের ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন হারমানপ্রীত। পরে তানভীর আহমেদের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েন ভারতীয় অধিনায়ক। ওই ম্যাচে বাংলাদেশ জয়ী হয়। সিরিজ শেষ হয় 1-1 সমতায়। বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ারকে ব্যঙ্গ করার অপরাধে হারমানপ্রীতকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এবার টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল।
তাই এই সিরিজে বিতর্ক এড়াতে আম্পায়ার প্যানেল থেকে তানভীর আহমেদকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 28 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিশাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।